ওকে তো ভাই লোক প্রথম দিন তো হিট 3, রেড 2 এন্ড রেট্রো মাথা নষ্ট কালেকশন করেছিল। তবে দ্বিতীয় দিনে আবার কেউ কেউ দম ছেড়ে দিয়েছে, কারণ এদের মধ্যে একটা সিনেমার মেকাররা বাড়িয়ে বাড়িয়ে আর্নিং দেখিয়েছিল। তবে শুনলে অবাক হবেন এই তিনটা সিনেমারই বর্তমান কালেকশনে কি অবস্থা, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি হিট 3 মুভিটা নিয়ে। ভাই সত্যি বলতেছি এই সিনেমাটা যত প্রশংসা করব ততই কম। আই নো ফার্স্ট হাফ হয়তো কারো কারো হালকা একটু বোরিং ফিল হতে পারে, কিন্তু সেকেন্ড হাফ চালু হওয়ার পর স্ক্রিন থেকে আপনার চোখই সরবে না। তাই এই ভিডিওতেও আমি বলবো দিস ইজ দ্য মাস্টারপিস। মানে মুভির কনসেপ্ট এমন ভাবে তৈরি করা হয়েছে যে একটু একটু পরেই নতুন নতুন টুইস্ট আসতে থাকে, যা দর্শকদের সাথেও কানেকশন তৈরি করে। আর ভাই যারা এখনো নানির হাসি মুখ চেহারা দেখে ফ্যামিলি অডিয়েন্স হয়ে আছো, ব্রো হিট দ্য থার্ড কেস দেখার পর তুমি পুরাই চমকে যাবা যে এটাই কি আমাদের ন্যাচারাল স্টার নানি। কারণ এই বান্দা একাই 150 উপরে মানুষকে ফিনিশ করে ফেলে। না 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 না, নট এ বম্ব ব্লাস্ট এন্ড এনি আদার নর্মাল ডেট। অর্জুন সরকার প্রত্যেককেই এমন ভাবে মেরেছে যে তারা মরার পরেও উপরে ভাবতে বাধ্য হবে নতুন জন্ম পেলেও তার সামনে আর যাব না। ভাই আমার তো মন চাচ্ছে আমি আপনাদের সবকিছু বলে দিই, কিন্তু স্পয়লার দিয়ে তোমাদের পুরো মজাটাই খারাপ করতে চাই না। লাস্টে কার্থি মানে আমার কাশি, আমার এই কাশির উত্তর পাবা তুমি মুভিতে। এখন আসি কালেকশনে। হিট দ্য থার্ড কেস প্রথম দিন 43 কোটি দিয়ে ওপেনিং নিলেও দ্বিতীয় দিন ইন্ডিয়া থেকেই নেট কালেকশন করে 10 কোটি আর ওয়ার্ল্ড ওয়াইড 62 কোটি পার। মানে অলরেডি এই সিনেমাটা নিজের বাজেট রিকভারি করে ফেলেছে। আই মিন মুভির বাজেট অনলি 60 করোড়। তাই আমার মনে হচ্ছে এটা ইজিলি 100 কোটি রুপি কালেকশন করে ব্লকবাস্টার হয়ে যাবে। এখন কথা বলি রেট্রো মুভিটা নিয়ে। ভাই সবাই আশা করেছিল ফাইনালি সূর্যা রেট্রো দিয়ে ধামাকাদার একটা কামব্যাক করবে, তবে আমার ভরসা সূর্যার থেকেও বেশি ছিল ডিরেক্টর কার্তিক সুবারাজের উপর। কারণ এই বান্দা প্রত্যেকবার নতুন নতুন জনারের মুভি নিয়ে আসে, বাট রেট্রো ঠিক জমলো না। তারপরেও সূর্যার কাট্টার ফ্যান্সদের এটা ভালো লাগবে, বিকজ সূর্যার অ্যাক্টিং প্লাস লুক কোথাও কোনো কমতি ছিল না। বান্দা নিজের বেস্টটা দিয়েছে। তবে ম্যান প্রবলেম মুভির গল্প অতটাও পাওয়ারফুল ছিল না যে দর্শকদের সাথে কানেকশন তৈরি করবে। ভাই ওইসব কিছু বাদ দিন, এখন আসি কালেকশনে। প্রথম দিন এই সিনেমা 46 কোটির উপরে কালেকশন করে, যা টোটালি ফেক। ওই যে হিট 3 প্রথম দিন 43 কোটির উপরে কালেকশন করেছিল না, এক্স্যাক্টলি ওদেরকেই টক্কর দেওয়ার জন্য কালেকশন এত বাড়িয়ে চড়িয়ে দেখানো হয়েছিল। কারণ ট্রেড অ্যানালিস্টরা রেট্রোর ফার্স্ট ডের কালেকশন দাবি করেছে 32 কোটি, তাহলে 46 কোটি কিভাবে হলো? আইনো মানতেছি তাদেরও প্রেডিকশন সব সময় সঠিক হয় না, তাই 40 কোটি ধরুন। তো ওখানে হিট 3 তারা দাবি করেছে 38 কোটি, মানে এটারও একটু বাড়িয়ে দিলে 43 কোটি হওয়াটা স্বাভাবিক। কিন্তু কোথায় 32 কোটি আর কোথায় 38 কোটি? মানে মেকাররা এই ক্ল্যাশে নিজেদেরকে বড় দেখানোর জন্য এই চালাকিটা করেছে, বাট কোনো লাভ নেই। দ্বিতীয় দিন কালেকশন ড্রপ হয়ে ডাইরেক্ট 7 কোটিতে এসে পৌঁছেছে। ওই যে কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। আর 2 দিনে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 44 কোটি, যা তারপরেও ঠিকঠাক কালেকশন। এখন কথা বলি রেড 2 মুভিটা নিয়ে। ভাই আগে ভাগেই সরি বলতেছি, আমি এই ফিল্মটা এখনো দেখিনি, তাই বাড়িয়ে চড়িয়ে বলবো না ও ভাই সাব 2025 সালের সেরা একটা মুভি। তবে রিভিউয়ারদের কথা শুনে যতটা বুঝতে পেলাম, এক্সপেকটেশন অত হাই নিয়ে দেখতে যাইও না। নর্মাল এন্টারটেনমেন্ট এন্ড অ্যাকশন না দেখতে চাইলে ফ্যামিলির সাথে এটা দেখে এনজয় করতে পারো। এখন আসি কালেকশনে। প্রথম দিন এটা 19 কোটি দিয়ে খাতা খুললেও দ্বিতীয় দিন দুর্দান্ত একটা হোল্ড দেখায় 12 কোটি পার, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 32 কোটি আর ওয়ার্ল্ড ওয়াইড 40 কোটির উপরে। কিন্তু আপনি এই তিনটা মুভির মধ্যে সবার আগে কোনটা দেখবেন দ্রুত কমেন্টে জানান। আর হ্যাঁ, ভিডিও আমি কিসের জন্য বানাচ্ছি ভাই? তোমাদের জন্যই তো। কিন্তু তারপরও তোমাদের মধ্যে 83% মানুষ এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করোনি। শুধু ভিডিও দেখো আর চলে যাও।